আসসালামু আলাইকুম। মেহনতি মোটরযান চালক শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা বন্দর থানা শাখা। আমি বন্দর থানার সাংগঠনিক সম্পাদক। আমার পাশে আছেন আমাদের বন্দর থানার সভাপতি সাহেব জসুদ্দিন ভাই। আমার পাশে আছেন মেহনতি মোটরযান চালক শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধেয় বড় ভাই সুবোধ ভাই। আমাদের পাশে আছেন আমাদের জনাব মিন্টু ভাই। মিন্টু ভাই দেখি মিন্টু ভাই উনি আমাদের এলাকার বড় ভাই, আমাদের সাথে নিয়ে আসছি। এবং যিনি ক্যামেরাম্যান আছেন, ভিডিও করতেছেন, উনি আমাদের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মেহনতি মোটরযান চালক শ্রমিক ফেডারেশন। আমরা আসলে ভিডিওটা এজন্যই করতেছি আপনাদেরকে সত্যটা উদ্বোধন করার জন্য। ভিডিওটা করে আমার ভাইকে ছোটো করা বড় করা এই বিতরণের কোনো বিষয় না। যে আমরা যে কোথায় আসছি, আসলে আমার একটা ভাই আনাসে কানাসে কীভাবে যে দুঃখে দুঃখে মরতেছে, এটা একবার প্রমাণটা আমরা আপনাদের দেখাবো। আমার এই ভাই উনি ওনার দিকে একটু দেখেন। আমার এই ভাই উনি 2 বছর হয়েছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই কোরবানিতে আসলে 2 বছর হবে। উনি এই পর্যন্ত 10,50,000 টাকা ব্যয় করেছে ঢাকা মেডিকেল। আপনাদেরকে আরেকটু অবগত করি, আমার এই ভাইয়ের 2টা পায়ে সমস্যা। এই পাটা অপারেশন করছে, এখানে অপারেশন করছে, এখানে হাড় ভেঙে গেছে, এটা অপারেশন করছে। এই পর্যন্ত 10,50,000 টাকা উনি ব্যয় করছে। তো সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, আপনারা হয়তো ঢাকা মেডিকেল, ঢাকা পঙ্গু মনে করেন সরকারি হাসপাতাল, সরকার আপনাদেরকে বিনা পয়সা চিকিৎসা করতেছে। এটা ভুল। ওনার কাছ থেকে যে বিষয়টা জানলাম যে উনি যে চিকিৎসা করছে সম্পূর্ণ টাকা ঢাকা মেডিকেলে ব্যয় করছে। 10,50,000 টাকা ব্যয় করার পরে ভাইয়ের এই পাটা মোটামুটি ভাই পাটা খেলেন, এই পাটা ক্লিয়ার হয়েছে, কিন্তু এই পাটা উনি খেলতে পারতেছে না, যে কারণে উনি এখনো ওনার যে আগের যে লাইফটা ফিরে পাইতেছে না, কোনো কার্যক্রম, কোনো কাজে ফ্যামিলিকে কোনো রকম সহযোগিতা করতে পারছে না। আমাদের মতো একজন লোক যদি 2 বছর ঘরে বসে থাকি, তাহলে আমার ফ্যামিলি বা আমার পরিবার পরিজন, ছেলে মেয়ে, ভাই একটা মেয়ে আছে, 11 বছর বয়স, ভাই ওয়াইফ আছে, ভাই এখন ঘরে বসে থাকে, হয়তো ভাবি কোনো কিছু, হয়তো হালকা কোনো কিছু কাজ কাম করে সেই দিক দিয়ে চলতেছে। ওনার জীবনটা মনে হয় মরে গেলে একটা ভালো হইতো আর কি। ওনার কাছে, আমার কাছে বা ওনার কাছে যেটা মনে হয় যে আমি মনে হয় আজকে 2 বছর বিছনায় না থেকে মরে গেলে আমার কাছে মনে ভালো হতো, আমি উদ্ধার হইতাম, আজকে আমার ফ্যামিলি আমাকে নিয়ে এতটা যন্ত্রণা সইতো না। তো ভাই আমরা একটা জিনিস লক্ষ্য করি, আমরা বিগত দিনে হাজার হাজার ফেডারেশন দেখেছি, আন্তর্জেলা দেখেছি, কিন্তু কেউ কি কখনো কোনো দিন ড্রাইভার সাহেবের পাশে এসে দাঁড়ায় না। শুধু সংগঠনের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে গেছে, সংগঠনের নামে মানুষকে বিলাসিতা দেখাইছে, কিন্তু কোনো শ্রমিক ভাইয়ের পাশে এসে কাঁধে কাঁধ মিলিয়ে বুক মিলিয়ে ওই ভাইয়ের দুঃখ বোঝার চেষ্টা করে নাই। আমরা যে সংগঠন নিয়ে কাজ করতেছি, আমাদের মূলত উদ্দেশ্য হলো আমরা প্রত্যেকটা শ্রমিকের দুঃখ বুঝতে হবে এবং প্রত্যেকটা শ্রমিকের পাশে দাঁড়াতে হবে। প্রত্যেকটা বাইরে আমার বুকে নিয়ে অফিসের তার যে যন্ত্রণা, সেই যন্ত্রণা আমি ধারণ করতে হবে। তাহলে হলো সংগঠন, তাহলে হলো মানবিকতা, তাহলে হলো একটা শ্রমিক বান্ধব সংগঠন। তা আমাদের মূল লক্ষ্য যেটা আমরা বলি, ভাইয়ের এই পাওয়াটা অপারেশন করতে ঢাকা মেডিকেলে মনে হয় এখনও 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দাবি করতেছে, অন্য মেডিকেলে 1 লক্ষ টাকা কথা বলছে। তো যাই হোক, আমরা চাই উনি যেন এই পাওয়াটা ইনশাআল্লাহ অপারেশন করতে পারি। আপনারা সকলে যদি আমাদেরকে সহযোগিতা করেন, আমরা সকল বলতে কাকে বোঝাচ্ছি, মেহনতি মোটরযান চালক শ্রমিক ফেডারেশনের আমাদের যত সদস্য আছে, যত কমিটি বিন্দু আছে, কেন্দ্রীয় কমিটি, জেলা কমিটি, থানা কমিটি, সকলে যদি আপনারা যদি 50 টাকা 100 টাকা করে যদি আমাদেরকে দান করেন, আমরা সকলে যদি হাত বাড়াই দানের, তাহলে আমার এই ভাই ইনশাল্লাহ আশা করি সুস্থ হয়ে আবারও তার যে কার্যক্রম পুরানো দিনে আমাদের মাঝে ফিরে আসবে, তার পরিবার পরিজন নিয়ে যতটুকু পারে ডাল ভাত খেয়ে মোটামুটি এই পৃথিবী থেকে যাইতে পারবে। আর যদি উনিকে আমরা সুস্থ না করতে পারি, তাহলে ওনার এই লাইফটা একবারে বাতিল লাইফ হিসেবে ঘোষণা করবে। ওর কাছে প্রত্যেকটা রাত মনে হইব প্রত্যেকটা বছরের মতো, একটা দিন মনে হইব একটা বছরের মতো। তা আমরা সকলের কাছে আরেকটা জিনিস লক্ষ্য করেন, এই যে ঢাকা মেডিকেল, আমি যে কথাটা বলতে চাই হয়তো অন্যদিকে চলে গেছে। ঢাকা মেডিকেল আমরা জানি এটা সরকারি হাসপাতাল, এটার নামে সরকারি, কামে কিন্তু সরকারি না। প্রত্যেকটা অপারেশনের পিছনে সে টাকা দিয়ে 10,50,000 টাকা ব্যয় করছে, কিন্তু আমরা জানি প্রত্যেকটা অপারেশন, প্রত্যেকটা কার্যক্রম সরকার করবে। শুধু বাইরের থেকে যে দামি ওষুধগুলো, এগুলো আমরা টাকা দিয়ে কিনতে হবে, কিন্তু না, সেখানে কী হয়, প্রত্যেকটা অপারেশনের জন্য বাজেট করতে হয়, লক্ষ লক্ষ টাকা দিতে হয়। তাহলে কেন এটা সরকারি বলা হয়, কেন এটা সরকারের সত্যসায় চলতেছে? আমরা ধিক্কার জানাই, এরকম হাসপাতালকে আমরা ধিক্কার জানাই এর নাম ব্যবহার করার জন্য। আমরা চাই প্রত্যেকটা শ্রমিকের, প্রত্যেকটা মানুষের যেন ঢাকা মেডিকেলে পঙ্গুতে ভর্তি করার পরে সরকার সব ধরনের ব্যয়বহুল সরকার গ্রহণ করবে। এবং আমরা শুধু কি করব, হয়তো সরকারের ফান্ডে এই ওষুধটা নাই, আমরা এই ওষুধটা বাইরে থেকে কিনে আনবো, তাইলে একটা লোক তাড়াতাড়ি, অতি তাড়াতাড়ি সুস্থ হবে। আপনারা লক্ষ্য করেন, আমাদের যে ড্রাইভার যে সংগঠন, আমাদের যে ড্রাইভার শ্রমিকের যে ট্রাস্টিগুলো যে টাকাগুলো কোটি কোটি টাকা সরকারের ফান্ডে পড়ে আছে, কিন্তু সরকার আমাদের ড্রাইভারের পিছনে টাকাগুলো ব্যয় করলে হাজারো ড্রাইভার, শুধু উনি না, হাজারো ড্রাইভার আনাসে কানাসে করে মরতেছে দুঃখে দুঃখে, কিন্তু কেউ দেখার মতো কেউ নাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এই ভাইটির জন্য দোয়া করবেন, এই ভাইটি যেন সুস্থ হয়ে ইনশাআল্লাহ পরিবার পরিজন নিয়ে আপনাদের সাথে হাসি মুখে আবারও আগের জীবনে ফিরে আসতে পারে।
আর বিশেষ করে লক্ষ্য করি, আমি সবাইকে বলবো, আপনারা যারা ড্রাইভার আছেন, প্রত্যেকটা ড্রাইভার একটা সংগঠনের ছায়ার নিচে আসেন। কি সংগঠনের ছায়ার নিচে আসবেন? যে বিগত দিনে যে সংগঠন চলে গেছে, শ্রমিক ফেডারেশন আন্তজেলা, ওই সংগঠনের ছায়ার নিচে গিয়ে কী লাভ হবে ভাই? কেউ আপনার পাশে আসবে না, এরকম ড্রাইভারের খবর কেউ নিবে না, ওই সংগঠন দরকার নাই। আমরা নিজ অর্থায়নে সংগঠন চালাই, আমাদের নিজের পকেটের টাকা দিয়ে। আজকে আমার ভাইকে যদি সহযোগিতা করি 10 টাকা দিয়ে, আমার পকেটের টাকা দিব, কারো থেকে ভিক্ষায় আমরা তাকে দিব না, কারণ সে আমার ভাই, সে দিন শেষে একজন ড্রাইভার, সে আমার ভাই। তো সকলে আমরা যদি ভালো একটা ছাতার নিচে আসতে পারি, ইনশাল্লাহ আমার এক ভাই না হাজারো ভাইকে সুস্থ করার মতো আর্থিক আল্লাহ আমাদেরকে দিছে, মনোবল আমাদেরকে দিছে, সাহসিকতা দিছে। সবচেয়ে ভালো মানুষের পিছিয়ে হাঁটবেন। শুধু সংগঠন হলো হবে না, সংগঠনের মূল নেতাকে, সংগঠনের কেন্দ্রীয় কমিটি কারা, তাদের মনোবল কি, তাদের অবস্থান কি, কেন্দ্রীয় কমিটির সভাপতির মনোবল কি, সে কী চায়? সে কি লাখ লাখ টাকা ঘুষ চায়? তাহলে তো সংগঠন যাওয়ার দরকার নাই। সে কী চায়? আমার শ্রমিক, একটা শ্রমিক যেন রাস্তায় পড়ে না মরে, সেটা চায়। তো সকলে আমার বন্ধ থানার জন্য দোয়া করবেন, নারায়ণগঞ্জ জেলার জন্য দোয়া করবেন। এবং আমরা যেখানে আসছি, জায়গাটার নাম হলো পঞ্চবটি মডার্ন হাউজিং। তা আমার এই ভাইটির জন্য ইনশাল্লাহ আমরা আগামী দিনে যে পাওয়াটার জন্য যা করণীয়, ইনশাল্লাহ আমরা 10 ভাই মিলে, বাংলাদেশের হাজারো লাখো ড্রাইভার মিলে ইনশাল্লাহ আমরা ওনার এই চিকিৎসা করাবো। এটা আমরা অঙ্গীকারবদ্ধ, বাইকে বলে যেতেছি। অল্প কিছুদিনের মধ্যে আমরা ইনশাল্লাহ যে কোনো একটা জিনিস করবো, বাইকে যে কোনো একটা হাসপাতাল আমরা কথা বলে ইনশাল্লাহ আমরা চিকিৎসা করার জন্য ব্যবস্থা করবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার মেহনতি মোটরযান চালক শ্রমিক ফেডারেশনের দোয়া করবেন। জয় হোক মেহনতি। আল্লাহ হাফিজ।